নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার। অবশেষে পুলিশের হাতে পাকড়াও নৈহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক সনদ দে। পুলিশ তার খোঁজ চালিয়ে দত্তপুকুর এলাকায় একটি বাড়ি থেকে গ্রেফতার করে নৈহাটি থানায় নিয়ে আসে। ছিল কারণ পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। যারা যারা অপরাধ করেছে বিগত দিনে তারা প্রত্যেকেই সাজা পাবে। আজকে বিগত 15 বছর পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছিল এবং এই তৃণমূলের সরকারের আমলে নৈহাটিতে প্রাক্তন বিধায়ক সনদ দে যেভাবে দুর্নীতি, চুরি, সিন্ডিকেট, সন্ত্রাস করেছে, যেভাবে নৈহাটি মানুষের উপর অত্যাচার করেছে এবং যেভাবে বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে দাঁড়িয়ে প্রত্যেকের ইচ্ছে মতো যে কোনো দল করতে পারে, কিন্তু নৈহাটিতে দাঁড়িয়ে বিজেপি করা ছিল অপরাধ। নৈহাটির রাজা ছিল সনদ দে, তিনি যা ঠিক করে দেবে সেটাই হবে। কি চাইছেন? আমরা সনদদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি, কারণ সনদদের যেভাবে নৈহাটির মানুষকে অত্যাচারিত করেছে, যেভাবে নৈহাটি জুড়ে সিন্ডিকেট চালিয়েছে, যেভাবে চুরি করেছে, যেভাবে তোলাবাজি করেছে, আর যেভাবে নৈহাটির সমস্ত বিজেপি কার্যকর্তার উপরে অত্যাচার করেছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে। আজকে আমি নৈহাটির সনদদের বাড়ির একদম পাশে থাকি, আমার বাড়ির অপোজিটে সনদদের ফ্ল্যাট। সেইখানে দাঁড়িয়ে একজন পাড়ার মেয়ে, তিনি বিজেপি করছে বলে তাকে ছাড়েনি, বারংবার আমাকে মারধর করেছে। 2021-এর পর পোস্টপোল ভায়োলেন্সের সময় আমি 5 মাস বাড়ির বাইরে ছিলাম এই সনদদের কারণে, বাড়িতে ঢুকতে পাইনি। আমার বাড়িতে 5 বার ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আজকের দিনে দাঁড়িয়ে 1 কোটি টাকার গয়না লুটপাট করেছে, আমাকে মারধর করেছে। এত মার মেরেছে, ওই মারের দরুন আমার ঘরে আমি পটি করে ফেলেছি। শুধু সেটাই শেষ নয়, তারপর আমার ফুল ফ্যামিলিকে ST/SC কেস দিয়েছে। তারপরে একে একে 24টা মামলা দিয়েছে। মিউনিসিপ্যালিটিতে 2022-এ ডেঙ্গু সচেতন মূলক আন্দোলন করতে গিয়েছিলাম, সেখানে সর্বসম্মুখে রাস্তার উপর দাঁড়িয়ে আমাকে মারধর করেছে, আমাকে রক্তাক্ত করেছে। আপনারা মিডিয়ায় কিন্তু সেই নিউজটা কভার করেছিলেন। তারপর না, আমরা কিছু দাবি রাখছি না, প্রশাসন যা করবে সবটাই প্রশাসনের হাতে। আমরা নিজের হাতে কেউ আইন তুলে নেবো না, প্রশাসন যেটা করবে আমরা সেটাই মেনে নেবো, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা সনদদের বললাম তো, সনদদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি। সনদ দে একটা কুখ্যাত দুষ্কৃতী, নটোরিয়াস ক্রিমিনাল।